नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। रानीगंज थाने के प्रभारी विकास दत्त ने आज अपने थाने में एक संवाददाता सम्मेलन किया। इस मौके पर उन्होंने रानीगंज थाने के अधिकारियों की 2 बड़ी कामयाबी के बारे में पत्रकारों को जानकारी दी। उन्होंने कहा कि हाल ही में रानीगंज के दालपट्टी मोड़ इलाके में एक ट्रक ड्राइवर से मोबाइल लूटने की बात सामने आई थी। पुलिस की तत्परता से आरोपी सुभाष बर्मन उर्फ उल्लू नामक एक व्यक्ति को मोबाइल के साथ गिरफ्तार किया गया है। उसने स्वीकार किया है कि उसने ये मोबाइल चोरी की है। विकास दत्त ने कहा कि जैसे ही दालपट्टी मोड़ में ट्रक ड्राइवर के मोबाइल चोरी की बात पुलिस को पता चली, पुलिस द्वारा तुरंत कार्रवाई शुरू की गई और कॉलेज पाड़ा से सुभाष बर्मन नामक एक व्यक्ति को गिरफ्तार किया गया। उसके पास से मोबाइल और ट्रक ड्राइवर की घड़ी बरामद की गई। वहीं पुलिस की तत्परता से 5 चोरी के बाइक भी बरामद किए गए। इस बारे में विकास दत्त ने बताया कि 11 तारीख को प्रसन्नजीत रुज नामक एक व्यक्ति ने रानीगंज थाने में शिकायत दर्ज कराई थी कि 10 तारीख को शाम 5:30 बजे से 5:45 के बीच उनकी बाइक चोरी हो गई। उन्होंने ये बात छुपाई थी कि उनकी बाइक का लॉक खराब था। घटना की सूचना पाने के बाद पुलिस ने जांच शुरू की और सीसीटीवी फुटेज देखने शुरू किया। जांच करते करते ये पाया गया कि जिस युवक ने बाइक की चोरी की थी वो गिरिडीह का रहने वाला था। द्वारा और क्या जानकारी दी। 11 তারিখ যে 10 তারিখে ওনার গাড়িটা 5:30 থেকে 5:45 মধ্যে, তাই তো প্রীতম, মধ্যে বাড়ির সামনে রেখেছিল। বাড়ির সামনে রাখার পর গাড়িটা চুরি হয়ে যায়। তো গাড়ি চুরি হয়ে যাওয়ার পরে আমরা আমার পিসি পার্টির টিম প্রীতম পারভেজ এরা কাজে লেগে পড়ে। কাজে লেগে পড়ার পরে ওরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, কোন দিকে বেরোনো যায়, কোন দিকে ঢুকেছে, গাড়ি নিয়ে যে গাড়ি ডেসক্রিপশন দেয় সেটা নিয়ে ঢুকেছে কিনা। যখন গাড়ির উনি কমপ্লেন করতে আসেন চুরি, তখন ওদের বলেছিলাম নিশ্চয়ই আপনার লক ডিস্টার্ব ছিল, নাহলে তো মাস্টার কি ছাড়া এই গাড়িগুলো তো এমনি জোর করে খুলে নিয়ে যাওয়া যাবে না। তখন উনি অস্বীকার করেছেন, না আমার লক ঠিক ছিল। তারপরে অনেক করার পরে একটা চেহারাকে আমরা মোটরসাইকেলে করে ওই ধরনের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে একজন বলে, যদিও নম্বরটা ক্লিয়ার থাকেনি আমাদের কাছে, প্রীতমরা ডিটেক্ট করে যে এই ছেলেটা হতে পারে। এটাকে ডিটেক্ট করতে গিয়ে আমরা ওই ধরনের চেহারা দেখে নিয়ামতপুর থেকে একজনকে তুলে নিয়ে আসি, কিন্তু দেখা যায় ইন্টারোগেশনের পরে না ওই লোক ছেলেটি থাকে না। পরবর্তীকালে আরো ইনভেস্টিগেশন করে যেটা বুঝতে পারে যে এই ছেলেটা বাইরের ছেলে, গিরিডির ছেলে। তাকে খোঁজ করতে করতে ওই ছেলেটা অন্য কারোর মোটরসাইকেলে, মানে 3 জনে মিলে একটা মোটরসাইকেলে চেপে একটা খেলার গ্রাউন্ড থেকে আসছিল। তাহলে আইডেন্টিফাই হয়ে যায়। আইডেন্টিফাই হওয়ার পরে দেখা যায় যে ওর বাড়ি ঘরদোর ট্রেস আউট করা হয়। বাড়ি ঘরদোর ট্রেস আউট করার পরে পিসি পার্টি টিম, প্রীতম মাতার টিম যায় ওকে গিরিডি থেকে গিয়ে ওকে রেড করে ওকে টাওয়ার লোকেশন ধরে ওকে ধরা হয়। ধরার পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে ও কনফেস করে যে হ্যাঁ ও করেছিল। ও করার পরে দেখা যায় যে আমাদের এখানে থেকে যে এই যে 10 তারিখে একজন লোক কমপ্লেন করলো, আবার সন্তু মুখার্জি বলে একজন লোক আছে, সিয়ারসোর রাজবাড়িতে বাড়ি, তার গাড়িটিও ও করলো কি 18-7 তারিখে চুরি করেছিল। 2টো কেস হলো, 2টো মোটরসাইকেল চুরি। প্রীতম একটার খোঁজে গিয়েছিল, ও নিজের কেস ওকে দেওয়া ছিল, পিসি পার্টির ছেলে এমনি গিয়েছিল। ইনসিডেন্টলি ও ঘরে পায় কি দেখে যে একটা ঘরে 3টে মোটরসাইকেল রাখা আছে, 3টি চুরি গাড়ি। তো 3টে চুরি গাড়িকে ও প্রীতমরা গিয়ে যে 3টে বাইক ওখানে প্রীতমরা পায়, ওখান থেকে সিজার করে। ইনসিডেন্টলি দেখা যায় যে আমাদের থানা থেকে চুরি যাওয়া 2টো বাইক, একটা ওখান থেকে চুরি যাওয়া বাইক, সেই বাইকগুলোকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওদেরকে রিমান্ড নেওয়া হয়। রিমান্ড নেওয়ার পরে এই যে অ্যাকমপ্লিস আছে যে রাজন মোস্তাফা, আমাদের এখানেই বাড়ি রানীগঞ্জের, ওকে অ্যারেস্ট করা হয়। ওকে অ্যারেস্ট করার পরে আরো 2টো গাড়ি এখান থেকে উদ্ধার হয়। সেগুলো আমাদের চড়াই বলে মনে হচ্ছে। তার মধ্যে একটা গাড়ি মনে হয় এতে গোবিন্দপুরের গাড়ি, একটা গিরিডির গাড়ি। তো কি হয়েছে যে বিহার পুলিশে ওরা কেস করেছিল, করার পরে ওরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। ওনারা অতটা নয়, মানে কি হবে জানি না। গাড়ির মালিকগুলো ট্রেস আউট করা গেছে। ওরা যদি আমাদের এখানে সিজ আছে এই কেস হলে পরে ওরা যদি কোর্টে প্রেয়ার করে ওদের গাড়ি কাগজপত্র দিকে ফেরত পেতে পারে, আর আমাদেরগুলো আমাদের মালটা ফেরত দেওয়া হবে।
এই ছেলেটি এত ফেরোসাস, এক সপ্তাহের মধ্যে দুটো গাড়িকে এখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। এদের কাজটা হচ্ছে গিরিডির গাড়ি ওখান থেকে চুরি করে নিয়ে এসে এই রাজনের কাছে রাখা ছিল, ওটা চুরির গাড়ি, সেটা আবার অন্য জায়গার আমাদের অন্য জেলার একটা নাম্বার প্লেট পড়ে যাচ্ছে নদিয়া জেলার। আবার এখানকার চুরি করা গাড়ি গিয়ে গিরিডি রাখছে, যেটা পেল প্রীতম তিনটে। এটাই হচ্ছে যে ইন্টারস্টেট গ্যাং, এ কারণেই বলা হচ্ছে আন্তঃরাজ্য চক্র। ধরে নিতে হবে যে ওখানের গাড়ি চুরি করে এখানে নিয়ে আসছে, এখানের গাড়ি চুরি করে ওখানে নিয়ে আসছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং এটা আমাদের পিসি পার্টির টিম খুব ভালো কাজ করেছে আমার মনে হয়। আমরা 5টা মোটরসাইকেল উদ্ধার করা এবং যথাযথ যে চোরকে ধরা এটা করেছি। এবারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, যতটুকু সেটা আমরা করবো। বিচার করতে যে আগে ওখানে করি ওই পেছনে কিছু আর একজন ওই যে মোনা বলে একজনকে পেয়েছিল, মোনার ঘর মনে রেড করেছিল প্রীতম, ওনাকে পায়নি গাড়িতে। যদিও মোনা নিজের গাড়ি এমনি ও চুরি করেছিল ছেলেটি। আর প্রসেনজিৎ যে কথাটা বলেছিল আমার লক ঠিক ছিল, লক ঠিক থাকেনি, লকগুলো খারাপ, যাতে মাস্টার কি দিয়েও নিয়ে চলে যেতে পেরেছিল, সেটা হয়েছে সন্ধ্যাবেলা। আর পরে যেটা 18 তারিখ যেটা চুরি করলো সিয়ারসোল রাজবাড়ির কাছ থেকে, ওই একই টাইম মোটামুটি 1-8 ঘন্টা টাইমে ডিফারেন্ট, 3টে থেকে 5টার মধ্যে, এই টাইমের মধ্যে সেম ভাবে ওরও একটা গাড়ি নিয়ে চলে গেছিল। এনার গাড়িটা ছিল মনে হয় এর গাড়িটা কি গাড়ি ছিল, দুটোই গ্ল্যামার, একটা রেড কালার একটা ব্লু। গাড়িগুলো সব বাইরে রাখা, সুযোগ খুঁজে যে ঘুরে বেরিয়ে দেখে নেয় ওরা গাড়িগুলোকে, ওরা বুঝতে পারে এরা তো খুব সব মানে যে কোন গাড়ির লকটা খোলা আছে বা কোনটা করা আছে এটা ওরা বুঝতে পারে। বলতে গেলে এখন একে ধরা হয়েছে, এই যে ছেলেটিকে আমি ধরে নিতে হবে, একটাই সিঙ্গেল ছেলে চুরি করতে আসে, বেরিয়ে নিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এবং এবারে ও যখন এখানে বিক্রি করছে তখন রিসিভার থাকছে, এইখানে রিসিভারকে দেওয়ার আগে গাড়িগুলো যেগুলো ধরা পড়ে গেল এক। আর গ্যাংয়ের মেম্বার বলতে যে রাজান মুস্তাফা, যে ওখানে গাড়ি নিয়ে এখানে করছে, আপাতত 2জনকে পাওয়া গেছে, আরো যদি পাওয়া যায় ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে, তাদেরকেও ধরা হবে। রিমান্ড আছে ও ওর গাড়ি নিয়ে মালপত্র নিয়ে আমাদের ডালপট্টিতে খালি করে, গাড়িটা নিয়ে ও যখন ওই আমাদের ডালপট্টি যে কালী মন্দিরের কাছে আছে গাড়িটাকে ও করে পার্ক করে স্টেশন করে রেখে দেয়, রেখে ও তারপরে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। তারপরে দেখা যায় যে ঘুমানোর পরে ও পরে আমাদের মোবাইল অফিসারকে বলে, ওই দিন রাত্রেই যে বলছিল যে আমার স্যার মোবাইলটা আমি পাচ্ছি না। মোবাইল অফিসার বলে যে ঠিক আছে আপনি থানায় গিয়ে কেস করুন, পাচ্ছেন না কি আছে না আছে। পরের দিন সকালবেলায় আমরা নিউজ চ্যানেলে বিভিন্ন দেখতে পাই, বিশেষ করে সান নিউজের ক্ষেত্রে উনি এবার অ্যানিমেশন বানিয়ে দেখেছেন, বা একটা আমরা বাইট পাই ওই ড্রাইভারের, যেখানে ড্রাইভার বলছে যে ওকে নাকি বন্দুক দেখিয়ে ওর কাছ থেকে মোবাইল, টাকা পয়সা এসব নিয়ে চলে যায়। ওই লোকটিকে খোঁজা হয়, খোঁজার পরে ড্রাইভারকে আমরা থানায় নিয়ে আসি, জিজ্ঞেস করি ফ্যাক্টটা কি আছে। তা করতে করতে আমাদের মোবাইল অফিসারও চলে আসে, বলে শুধু তখন রাত্রেবেলা আমার দেখা হয়েছে। ও বললো আমার মোবাইলটা পাচ্ছি না, টাকার গল্প আর বন্ধুর গল্প কিছু বলেনি। ওকে যখন ভালো করে জিজ্ঞেস করা হয় কি ঘটনাটা ঘটেছিল সত্যি করে বলে, ও বলে যে আমি তারপরে বলে যে না আমি তো নিজে বলতে চাইনি এই কথাটা, আমাকে এখানে লেবার কতগুলো ছিল, ওরা বললো তোমার সঙ্গে হয়েছে অন্য লোকের সঙ্গে হবে, তুমি একটু বাড়িয়ে বলো, তারা আমাদের সঙ্গে সাংবাদিকদের পরিচয় আছে, আমি ডাকাচ্ছি, তুমি ভালো করে বলে দাও যে বন্দুক দেখিয়ে তোমার কাছ থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি স্যার ওদের কথা অনুযায়ী করেছিলাম, আমি তো লিখিত কি দেবে, লিখিতও দিল যেটা ঘটনা ছিল। বলছে স্যার আমি শুয়েছিলাম মশারি কাটিয়ে শুয়েছিলাম কেবিনের মধ্যে, তারপরে কখন নিয়ে চলে যায় আমি দেখিনি। অনেকক্ষণ পরে আমি ঘুম থেকে ভাঙে উঠে দেখি যে একটা লোক চলে যাচ্ছে, প্রায় 1/2 ঘন্টা পরে ছিল টাইমটা, 1/2 ঘন্টা পরে এরকম হয় ঘটনাটা। তো আমার মোবাইলটা নিয়ে চলে যায়, আমার শুধু মোবাইল নিয়ে গিয়েছিল। ইন দ্য মিন টাইম আমাদের ঘরে গিয়ে পিসি পার্টি আমাদের গিয়ে পারভেজ এরা সব গিয়ে দেখে যে সিসিটিভি ফুটেজটা চেক করে, মেজাবও ছিল সেটার সঙ্গে, চেক করে দেখা যায় যে একটা পরিচিত চোর সুন্দরভাবে রাস্তায় করে ওখান থেকে লরি থেকে নেমে হেঁটে মোবাইলটা ঘাটতে ঘাটতে বেরিয়ে যাচ্ছে। তারপরে যেহেতু উল্লু, এর ডাকনাম উল্লু, ভালো নাম হচ্ছে সুভাষ বর্মন পরিচিত ছিল, এরকম এই একটা নেশা করে। তো ওকে যখন ধরা হয় তখন ও বলে স্যার শুধু মোবাইল নিয়ে ঘড়িও নিয়েছে। তখন ড্রাইভারকে বলে আপনি তার কমপ্লেন লিখে দেন যে কি ঘটনা ঘটেছে। ড্রাইভার কমপ্লেন দেয় আমাদের কাছে যে আমি ঘুমিয়েছিলাম, ঘুমানো থাকা অবস্থাতে আমার কাছ থেকে ঘড়ি আর মোবাইলটা নিয়ে চলে যায়। পরবর্তীকালে ওকে রিমান্ডে আনা হয়, ও লিভিং স্টেটমেন্টে আমরা মোবাইল, এই যে মোবাইল আছে এবং ঘড়ি আছে, এই ঘড়ি মোবাইল ওর কাছ থেকে উদ্ধার করি। খবরের কাগজে, ইভেন আনন্দবাজার মতন কাগজেও একটা জায়গায় দেখলাম লেখা ছিল, করে দিতে পারেন যে কমপ্লেনেন্ট ছিল সেও আমাদের কাছে ছিল, তার বাইকও আমরা নিয়েছি বা আমরা তার রেকর্ডও করেছি। সে বলেছে না স্যার ওসব কিছু হয়নি, আমাকে বলতে বলা হচ্ছিল বলে আমি এটা বলেছি। তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটা অনুরোধ, জিনিসগুলো ভালো করে দেখবেন। গুলি বন্দুকটার ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে যায়, যদি আপনি কাউকেই বলেন রানীগঞ্জের লোককে যেখানে গুলি চালিয়ে বন্দুকের নলের উপরে সান নাকি কি টিভি আছেন জাহিদ আক্তার বলে কোনো কারণ আছে করে দেখিয়েছেন যে
সত্য সত্য যা করে আপনার কাছে কি কমপ্লেন হয়েছে সেটার উপর বেস করলে কিছু না হবে, মানুষ তো বিভ্রান্ত হবে না, রানীগঞ্জের লোক তো বিভ্রান্ত হবে। এই ধরনের নিউজগুলো আমাদের কাছে অনুরোধ করছি করবেন না, এটাই হচ্ছে ফ্যাক্ট। সিসিটিভি ফুটেজ আমরা এভিডেন্সে নিয়েছি, সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে ও ট্রলি থেকে নামছে, সুন্দর করে হাঁটতে হাঁটতে মোবাইলটাকে হাতে নিয়ে ও घाटते घाटते बेरिए जाच्छे। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।